আজকে চুপ করে থাকবে না। আমার উত্তর চাই, তুমি উত্তর দাও আমাকে। তোমাকে নিয়ে আমি আর পাচ্ছি না। আমাকে যদি আবার তোমাকে বোঝাতে হয়, আরে কি কথা বলবো, সেটা একই কথা বলবো যেটা তুমি 1000বার শুনেছো, লক্ষবার শুনেছো। তাই কথাগুলো তোমার গা সওয়া হয়ে গেছে, তাই কথাগুলোর কোনো মূল্যই নেই তোমার না, কাছে। নেই নেই জেঠুন, আমার কাছে কোনো মূল্য নেই। আজকে যদি তুমি আমাকে বলতে যে বিক্রমের স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার কথা, তার মূল্য দিতাম আমি। কিন্তু তুমি কি চাও? তুমি চাও বিক্রমের জীবন থেকে আমি সরে যাই। সেই ইচ্ছের দাম সত্যি আমার কাছে নেই। মাঝে মাঝে আমার কি মনে হয় বলো তো জেঠুন, মনে হয় তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। যদি ভালোবাসতে তাহলে এই কথা কোনোদিনও বলতে পারতে না। অন্তত আমার স্মৃতির সিঁদুরের দিকে তাকিয়ে তুমি মনে করতে যে আমারও বিক্রমকে পাওয়ার অধিকার আছে। তুই কেন ভাবছিস? কেন ভাবছিস বলতো? আমি তো আছি। আরে তোর মণিমা তো এখনো বেঁচে আছে, মরে যায়নি। আমি তোকে বলছি, যা হয়েছে সেটা তোর প্রতি অন্যায় হয়েছে। না না না, আমি এটা জীবন থাকতে মেনে নিতে পারবো না, কিছুতেই না। মেঘলাকেও বাড়ি ছাড়তে হবে। শুধু তাই নয়, মেঘলাকে অনুরাগকেও ছাড়তে হবে। আমার কাছে আমার মেয়ের স্বার্থ সবার আগে, তারপর পৃথিবীর আর সবকিছু। আচ্ছা, এটাও তো সকলের মনে আছে, এই অনুরাগ নিজে হাতে টুয়াকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সে ছবি তো আমার কাছে আছে। আজকে সেই কথাটা অনেকের মনে নাও থাকতে পারে, অনেকে ভুলে যেতে পারে। শর্মিষ্ঠা, এসব কি ভয়ঙ্কর কথা বলছো তুমি? দেখো, টুয়ার জীবনে যা ঘটেছে না, আর আমি আজ যে কথাগুলো বলছি তার থেকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। এটা তুমি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারতে। তুমি এটা বুঝতে চাইছো না। তুমি দেখতে পাচ্ছ না মেয়েটার কি অবস্থা, কি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর সংকটটা তুমি একবারও বুঝতে পারছো না। যে অনুরাগকে ভালোবেসে নিজের স্বামী হিসাবে মনের মণিকোঠায় বসিয়েছে, সেই জায়গাটা অস্বীকার করা ওর পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমার কাছে তো খবর আছে, আমার কাছে খবর আছে যে আজকাল অনুরাগ আর মেঘলার সম্পর্কটা ভালো যাচ্ছে না। আমার কথা হলো, এরকম একটা খারাপ সম্পর্ক বয়ে নিয়ে যাবার কি দরকার? ওর তো উচিত ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটা নতুন সুস্থ স্বাভাবিক সম্পর্কে ঢোকা। এই পৃথিবীর সবকিছু কি তোমাদের ইচ্ছেতে হবে নাকি? ওদের দুজনের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়েও থাকে, সেটা হচ্ছে তোমাদের জন্য, বিশেষ করে টুয়ার জন্য। আর বাবা, কোথাও কিছু নেই। স্বামী স্ত্রীর মধ্যে জুম করে যদি একটা মেয়ে এসে ঢুকে পড়ে আর ঢুকে স্বামীটার দিকে তাকিয়ে বলে যে এ আমার স্বামী, এ আমার স্বামী, স্ত্রী বেচারা কি করবে? কতদিন সহ্য করবে? তাছাড়া যদি ওদের সম্পর্ক কিছু গন্ডগোল হয়েও থাকে, তাহলে সেটা এখন জোড়া লেগে গেছে, সেটা মা মেয়ে দুজনেই চোখে দেখে এসছো। তাই বলছি, দয়া করে আর ওদের আর ডিস্টার্ব করো না, ওদের জীবনটাকে আর তছনছ করে দিও না। সেই ওদের জীবনটা তছনছ করে না দিয়ে বরং নিজের মেয়ের জীবনটাকে তছনছ করে দেবো, তাই তো? আমি তোমায় কথা দিচ্ছি শর্মিষ্ঠা, আমি টুয়ার জীবনটাকে একদম পাল্টে দেবো। ও শুধু এই দুর্ঘটনাটা ভুলে যাক, আমি ওর জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে দেবো। সেটা তো হতে পারে না জেঠুন। আমাদের সমাজে মেয়েদের স্বামী থাকতে দ্বিতীয় বিয়ে করাটা শুধুমাত্র অধর্ম না, নৈতিক অপরাধও। আর বিক্রম তো আমার স্বামী। যতদিন আমার স্বামী জীবিত থাকবে ততদিন অন্য পুরুষের দিকে তাকানো আমার উচিত না, সেটাও অপরাধ। আর আমি এটা পার্সোনালি বিশ্বাস করি, বিক্রমের মতো স্বামী যে মেয়ে পায়, তার অনেকগুলো জন্মই বিক্রমকে নিয়ে কেটে যাবে। অন্য কারোর দরকার হবে না জেঠু। তার মানে তোমরা আমার কথা শুনবে না, তাই তো? মানে তোমরা আরো খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে, তাই তো?
তোমার কথা শোনা সত্যি আজ আমাদের পক্ষে সম্ভব নয়। আমার কথা তুমি ছেড়েই দাও। টুয়া তো আজ বিক্রমের স্ত্রী। টুয়া কি পারবে বিক্রমের ওপর থেকে সমস্ত অধিকার সরিয়ে নিতে? আর নেবেই বা কেন? নেব না মণিমা। এর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। দরকার পড়লে বিক্রমকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে নিজের কাছে নিয়ে আসব, কিন্তু দয়া করে আমি কিচ্ছু ছেড়ে দেব না। থানা পুলিশের ভয় দেখে একটা মানুষকে কাবু করা যায় হয়তো, কিন্তু তার মনটাকে ফেরানো যায় না। কথাটা মনে রেখো। এতদিন আমি আমার মনের কথা ভেবেছি, আমার মনকে দাম দিয়েছি, কিন্তু এখন যখন বিক্রমের কাছে আমার মনের কোনো দাম নেই, তখন আমিও আমার মনের দাম দিচ্ছি না। এখন শুধুমাত্র আমি আমার অধিকারের কথাই ভাবছি জেঠুন। মেঘলার কাছে আমি বিক্রমকে কিছুতেই ছেড়ে দেব না। আমি শুধুমাত্র কম্পিটিশনটার জন্য অপেক্ষা করছি। ওটাতে যদি আমি কোনো র্যাঙ্ক করতে পারি তাহলে নিশ্চয়ই প্রেসের লোকরা আমার কাছে আসবে, আমার ইন্টারভিউ নেবে, আর সেই ইন্টারভিউতে আমি সব বলবো, কে আমার স্বামী, আমার জীবনের সব গল্প। জেঠুন, তুমি আমাকে বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না, কোনো লাভ হবে না, কারণ আমি আমার সব কথা বলবোই। বিক্রমের কাছে আমার জীবনটা সত্যি নাই হতে পারে, কিন্তু আমার কাছে তো সত্যি, তাই আমি সব কথা বলতেই পারি। তাই সেদিন আমি ইন্টারভিউতে আমার সব কথা অকপটে বলবো। তুমি যদি এইভাবে একটা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ো তাহলে কিন্তু আমায় ভেবে দেখতে হবে। কি ভাববে? কি ভাবার কথা বলছো বলো? আর স্ক্যান্ডালের কথা কি বলছিলে? সত্যি কি ও কোনো স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে নেই? বিক্রম আজকে যা করেছে, বিক্রম তো রীতিমতো সকলের সামনে টুয়াকে মিথ্যেবাদী প্রমাণ করছিল। সত্যি কি টুয়া মিথ্যে কথা বলেছে? সত্যি কি আমি যা বলেছি সেটা মিথ্যে? বিক্রম টুয়ার স্বামী নয়? বিক্রম কি সেটা অস্বীকার করতে পারবে? ওর সাথে টুয়ার বিয়ে হয়নি? টুয়াকেও সিঁদুর পরিয়ে দেয়নি? বলো। তোমরা ডেলিভারেটলি একটা মেয়ের জীবনটাকে তছনছ করে দিতে চাইছো, ভেঙে দিতে চাইছো। বিক্রমকে জোর করছো টুয়ার ভার নিতে, দো হি ইজ আনউইলিং। ইটস আ ক্রাইম, এটা অপরাধ। তুমি যদি মনে করো এটা ক্রাইম তাহলে ক্রাইম। হ্যাঁ, আমি সেই ক্রাইমটাই করছি। আজ আমি যা করছি সেটা আমার মেয়েকে ভালো রাখার জন্য করছি। এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু নেই। শর্মিষ্ঠা, স্নেহে অন্ধ হয়ে যেও না, তাতে তোমার সন্তানেরই ক্ষতি হবে। মা হয়ে সন্তানের এত বড় ক্ষতি করো না। তুমি আমাকে এত ছোট কেন করছো জেঠুন? আমাকে মণিমা যেভাবে চালনা করবে আমি সেভাবেই চলবো। আর আমি তো এখন ছোট নেই, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে। আর একটা কথা তুমি খুব ভালো করেই জানো, ছোটবেলা থেকে যদি কেউ আমাকে অপমান করে থাকে তাহলে আমি চুপ করে থাকিনি। আজকে বিক্রম আমাকে যেভাবে অপমান করেছে তার দাম কিন্তু ওকে দিতেই হবে। ও সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করেছে। ও সবার সামনে এটা বলেছে যে আমি যা যা বলেছি সব মিথ্যে, আর ওর জীবনে মেঘলাই সত্যি। আমি একদিন প্রমাণ করে দেব, আমি একদিন প্রমাণ করে দেব যে আমি বিক্রমের স্ত্রী আর মেঘলা ওর জীবনের মিথ্যে। আর সেই দিনটা কিন্তু বেশি দেরি নেই জেঠুন, খুব শিগগিরই আসতে চলেছে। আমি বিশ্বাস করি যে ভালোবাসায় ন্যায়, নীতি, ধর্ম বলে কিচ্ছু হয় না। আমি বিক্রমকে ভালোবাসি আর সেটাই সব থেকে বড় সত্যি। আমি আমার বিক্রমকে কারোর সাথে শেয়ার করতে পারবো না জেঠুন। ও শুধু আমার, আর কারণ না। আর জানো তো, আমার কখনো মনে হয়নি যে এর মধ্যে কোনো ভুল আছে বা এর মধ্যে কোনো অন্যায় আছে। আচ্ছা,
মেঘলা যখন জানতো যে অনুরাগ মারা গেছে আর কখনো ফিরবে না, তখন সেটাই ওর জীবনে সত্যি হোক না। অনুরাগ তো সত্যি মারা গেছে। জন্ম হয়েছে আমার বিক্রমের। আমার বিক্রম তো, হ্যাঁ, ও তো আর কারণ না, ওর আমার জন্য জন্ম হয়েছে। ও শুধু আমার, শুধু আমার। আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেঘলা। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ নেই, কিচ্ছু নেই। আমি তোমাকে ভালোবাসি। নদী নদী